মাই চ্যানেল। তো আজকে আমাদের লাস্ট ডে ইন দার্জিলিং। আমরা এবার এখন যাচ্ছি লামাহাটা। এটা হচ্ছে আমাদের হোটেল। বাকি দেখো মানে সব লাগেজ সবাই দাঁড়িয়ে আছে, গাড়ির অপেক্ষা করছি। রেডি, জ্যাকেট প্যাকেট সব পরে নিয়েছি, ব্যাগ প্যাক সব খুলে গেছে। আমাদের এক্সট্রা ব্যাগের চক্করে আমরা পাগল, এত শপিং আমরা করে ফেলেছি। যাই হোক, তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক, জার্নি টু লামাহাটা। চলো এখন টাটা, দেখা হচ্ছে পরে। তো আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কে। এই নিয়ে আমার এটা ফার্স্ট টাইম। তো ওপরে এবার আর যাবো না, বয়স্কদেরকে সাথে করে নিয়ে এসেছি। এই যে যেখানটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই জায়গাটা পুরো মেঘে ঢাকা আর প্রচণ্ড ঠান্ডা। এই যে আমাদের ব্যাটালিয়ানরা উঠছে আস্তে আস্তে ওপরে, যার যতটা পারবে ততটা উঠবে। এই পর্যন্ত ও এই যে আর একজন এখানে, চিনতে পারা যাচ্ছে না, এত ঢেকে দিয়েছে নিজেকে। এই হচ্ছে পরিস্থিতি। তার সাথে হচ্ছে আমাদের টিকিট মানে তৎকালেও আমরা টিকিট পাইনি। দেখা যাক কি করবে। ঠান্ডা লাগছে খুব। ঠিক আছে, চলো টাটা এখন। লামাহাটাতে আমরা বেশিক্ষণ স্টে করিনি, কারণ পাহাড়ের ওপরে ওঠা আমাদের পক্ষে সম্ভব ছিল না। মানে যেখানে লেকটা আছে সেখানে বয়স্ক মানুষদেরকে নিয়ে ওঠা সম্ভব ছিল না। তো সেই কারণে আমরা বেশিক্ষণ দাঁড়াইও নি, আর খুব ঠান্ডাও লাগছিল। তো সেই কারণে আমরা চলে এসেছি আমাদের যেখানে হোটেল বুকিং ছিল সেখানে লামাহাটাতেই। এই বুকিংটাও করেছিল মামন। তো এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, খুবই সুন্দর একটা জায়গায় হোটেলটা ছিল। তো চলো উপরে উঠি, দিয়ে দেখাচ্ছি। গাছগাছালি তো আছেই, ফুল ফল দিয়ে ভরা একটা অদ্ভুত সুন্দর হোটেল আর কি, হোমস্টে বলতে পারো। আর এটার ডেসক্রিপশনেও এর ডিটেলসটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে। তো তোমরাও চাইলে লামাহাটা থেকে এখানে থাকতে পারো। খুব বেশি কস্টলি নয়, কিন্তু খুব সুন্দর একটা হোমস্টে। আর এখানে আমাদের ওয়েলকামটাও খুব সুন্দর হয়েছিল। এই যে দেখছো, এটা ইনি হচ্ছেন হোটেলের মালিক। তো ইনি আমাদের খুব সুন্দরভাবে আর কি ওয়েলকাম করেছিলেন। তো সেটাও আমি ক্যাপচার করেছি। তো চলো সেটাই দেখে নাও। Both of you happy Malaysian life with full of joy, with full of happiness. Amen. Please come. My best wishes. May God give you healthy life. Welcome, madam. Welcome. My best wishes. May you shine like a star. Yeah. May God give you all happiness, healthy life, long life. Amen. Please come. আচ্ছা, একদম নিচের বাড়ি মতো। আমি হলো আপনার পাহাড়ি ভাই রোহিত ভাই। তো আমার বাড়িতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি মনে করেন আপনি পাহাড়ির ভাই বাড়ি এসেছেন। আপনার একদিন খুব ভালো হয়, with full of joy, happiness and more of positivity. With the note welcome home, এটা হলো আপনার ডিটল দিয়ে স্যানিটাইজ করা আছে ওয়েট টাওয়াল। আপনার হাত মুখ বসতে গেলে আপনাকে খুব ভালো লাগবে। And one for you, madam. Thank you so much. After that, আমি আপনাকে ঠিক আছে, ফাঁকার জায়গা। এটা হলো আপনার চেরিকা ব্র্যান্ডি, লোকাল ব্র্যান্ডি আছে। এটা একদম নিট আছে, কিছু হবে না আপনাকে, খুব ভালো লাগে। এটা হলো আপনার ওয়েলকাম ড্রিঙ্কস। তো আপনার এটা একদিন খুব ভালো হয়। অ্যান্ড আপনাকে কিছু লাগলে, কিছু না লাগলে, কিছু পছন্দ, কিছু না পছন্দ, আপনি আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব আপনার অন্য জিনিস অর্গানাইজ করতে। মাই বেঙ্গল ইজ নট সো গুড, সো আই এম সো সরি ফর মাই বেঙ্গল। সো উইথ দ্য নোট পাহাড়ি ভাইকে ঘর মে ওয়েলকাম। এটা হবে চেস হবে, তারপরে এক শট হবে। ও চেস আপনার হলিডের জন্য, কিচ্ছু হবে না, ভালো লাগবে। টুকু একদমই চেস জাস্ট করে কোথায়? ও আচ্ছা,
আচ্ছা চেস হবে এরকম এন্ড ওয়ান শট হবে আমি তো খাবে না চিয়ার্সটা তো করবো, দাঁড়াও চিয়ার্সটা করবো। এই যে আমরা এনজয় করছি লোকাল চেরি ব্র্যান্ডি। চিয়ার্স লাগবে না। কে কে খেতে চাও তো? হোমস্টের মালিক আমাদের খুব সুন্দর ওয়েলকাম জানিয়েছে, তার সাথে সাথে একটা ড্রিঙ্কসও দিয়েছিল, যদিও আমরা সেটা খাইনি, কিন্তু খুব আর কি একটা ওয়ার্ম ওয়েলকাম ছিল সেটা। তো চলো হোমস্টেটাকে ঘুরে দেখায়। সামনে ছিল ডাইনিং, তো ঘরগুলো আগে দেখি। এখানে মাম্মাম, তানিমাসি আর মাসিমণি ছিল। তো ঘরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর বড় বেড ছিল যেখানে তিনজন আরামসেই শুয়ে পড়তে পারতো, কিন্তু আরও একটা ছোট খাট ছিল। তো এরা এখানে এসে হাত পা ঝরিয়ে বসছে আর কি। তো পুরোটাই কাঠের, তার সাথে সাথে সিমেন্ট বালিরও ছিল। এই যে এখানে আলমারিও দেওয়া ছিল, সেটাও খুব সুন্দর, মানে জিনিসপত্র আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে সাথে বাথরুমগুলো অনেকটাই বড় বড় ছিল, যেগুলো ইউজ করতে অনেকটাই বেশি কমফোর্টেবল ছিল। গরম জল টল সমস্ত কিছুই খুব ভালোভাবে অ্যাভেলেবল ছিল। তো এটা ছিল বড়দের মানে আর কি মাসিমণিদের রুম, আর আমাদের রুমটাও তোমাদের দেখাবো। তো এটা দেখে নাও, তারপরে আমাদের রুমটা দেখাচ্ছি। আর এই যে চলে এসেছি আমরা আমাদের রুমে। সবার আগেই দেখতে পাচ্ছ প্রচুর লাগেজ। তো আমরা প্রচুর শপিং করেছিলাম, সেই কারণে লাগেজও আমাদের বেড়ে গিয়েছিল। এই যে আমার বর শুয়ে পড়েছে খাটে এসে, সবাই শরীর এলে গেছে আর কি। তো এটা হচ্ছে আমাদের রুমের আয়না, খুব সুন্দর আর কি ছিল। তো চলো খাওয়া দাওয়া করি। স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওপেন কিচেন ছিল, যেখানে খুব সুন্দর খাবার দাবার আর কি দিয়েছিল আমাদেরকে। গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডাল, যা যা আমরা অর্ডার করেছিলাম আর কি সমস্ত কিছুই। তার সাথে সাথে ওদেরও কিছু ভালোবাসার টাচ ছিল, তো সেইগুলো দেখো কি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। তো চলো খেয়ে নিই লাঞ্চ। লাঞ্চ করার পরে ওখানে আর কিছুই করিনি, একটু বাইরেটায় গিয়ে বসেছিলাম, তারপরেই আর কি ঘুমিয়ে পড়েছিলাম। আর কারেন্টও চলে যাচ্ছিলো বারবার, তো সেই কারণে আমরা সেভাবে বিশেষ কিছু ভিডিও শ্যুটও করিনি। চলে এসেছি রাতের ডিনার করতে। রুটি তরকারি, চিকেন, ডিম এইসবই ছিল মেনুতে। তো এই হলো এই দিনকার পুরোটাই আর কি। ডে 2টা আমাদের এভাবেই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এটা হয়ে গিয়েছে নেক্সট ডে। তো ওয়েলকাম ব্যাক আবার নেক্সট ডেতেও আর কি। এটা হচ্ছে আমাদের লাস্ট ডে। তো দেখতেই পাচ্ছ চারপাশে টিপটাপ বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে হচ্ছে কুয়াশায় ভরা আমাদের দিন, যেটা আর কি আমরা পাহাড়ে গিয়ে খুবই ভালো একটা এনজয় করেছি, আর অভিজ্ঞতাও হয়েছে খুব সুন্দর। তো চলো এবার আমরা করব ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া খুব ভালোই ছিল। লুচি ছিল, তার সাথে সাথে ঘুগনি, যদিও আমি লুচি খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু ভালো খেতে ছিল বলে খেয়ে নিয়েছিলাম, যদিও বা গাড়িতে যাবো বলে খুব বেশি খাইনি। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ব্রেকফাস্টের পর সবাই আমরা বাইরে এসে বসেছিলাম, তো গাড়ি এলেই আমরা বেরিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমরা অল সেট টু গো ফর বাড়ি। তো স্নান টান সব কমপ্লিট, ব্যাগ ফ্যাগ সব গোছানো কমপ্লিট। মামামরা চা খাচ্ছে, আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে। আমরা তো ভেবেছিলাম 3 দিনই বৃষ্টি পড়বে, কিন্তু এই বোঝা যাচ্ছে না। যাই হোক, বৃষ্টি হচ্ছে, তার সাথে তো মেঘ কুয়াশা আছেই, কিছুই সামনেটায় দেখা যাচ্ছে না। চলো টিকিট আমাদের 2টো কনফার্ম হয়েছে, বাকি হচ্ছে বাকি টিকিট কনফার্ম নেই। আমরা কিছু ব্যবস্থা করে নেবো। তো চলো রেডি আমরা অল। দাদা গাড়িতে ব্যাগ তুলবে আর আমরা বেরিয়ে যাব। ট্রেন আমাদের 3:30টায়, তিস্তা তোরসা এক্সপ্রেস। টাটা।
হোটেলে বেরোনোর পথে একটা খুব সুন্দর এরকম জায়গা ছিল, যেটার ভিডিও আমরা যাওয়ার আগেও দেখেছিলাম। তো এখান দিয়ে বৃষ্টির জল পড়লে, এই জায়গাটা ঢোকার সময় শুকনো ছিল কিন্তু বেরোনোর সময় দেখলাম এখান দিয়ে জল পড়ছে। তো এটা বেশ একটা ভালো সুন্দর জিনিস। জার্নি আজকে আমাদের বৃষ্টি দিয়েই শুরু হয়েছিল, বৃষ্টি রাস্তাতেও পড়ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখলাম বৃষ্টি আর নেই, সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে পুরো কুয়াশায় ভেজা জায়গাটা আর কি। মানে চারিদিকটাতে একদম ঘন কুয়াশা। তো যেন দেখে মনে হচ্ছিল এই বুঝি স্নোফল হয়ে যাবে। একদম মনে হচ্ছে ওই ডাউহিলের রাস্তা দিয়ে যাচ্ছি। অদ্ভুত সুন্দর লাগছিল এই গাছগুলোর মাঝখান দিয়ে কুয়াশাগুলো দেখতে। স্টেশনের দিকে যেতে যেতে আমরা দাঁড়িয়েছিলাম লাভার্স পয়েন্টে, যেখানে হচ্ছে দুটো নদীর সঙ্গমস্থল, তিস্তা আর রঙ্গিত। তো এই জায়গাটা ভীষণ পপুলার। তো সেই জায়গাটাতেই আমরা একটু দাঁড়িয়েছিলাম, আর তার সাথে সাথে কিছু একটু ছোটোখাটো খাওয়া দাওয়া আর কি করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা একবারেই সমতলে, দেখতেই পাচ্ছ তিস্তা নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব স্টেশনে। তো চলো এই জার্নিটাকেও এনজয় করা যাক। চলে এসেছি আমরা একদমই স্টেশনের কাছে। তো আমাদের টিকিট কনফার্ম ছিল না, তোমাদেরকে আগেও বলেছি। একটা টিকিটে আমরা 7 জন আর কি জার্নি করেছিলাম বহরমপুরের উদ্দেশ্যে। তো সেই কারণে সেভাবে আর কোনো ভিডিও করা হয়নি। তো এইটুকুই ভিডিও করেছিলাম, তার সাথে সাথে স্টেশনে গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম আমাদের লাঞ্চ। তো চলো এই ভিডিওটাই, দার্জিলিং ট্রিপের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা এভরিওয়ান।